বর্তমান এই যে উপদেষ্টা সরকার, এই সরকারের একটা কলঙ্ক চোখে পড়ল। এই কলঙ্কটা মেনে নেওয়া যায় না। যে কোনো অ্যাঙ্গেলে বিচার করবেন, আমি বলবো যে এটা অন্যায় হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ায় যাচ্ছে, মানুষের কমেন্ট দেখবেন কি বলতেছে। এইটা কোনো কথা? পোলাপান যায়া প্রধান শিক্ষকরে বলবে যে এখানে দস্তখত করেন আর এতে বাইরে যান। আসসালামু আলাইকুম। আমার লাইফে আমি আমার বাবাকে বা মাকে কাউকেই ভয় পাইতাম না। সবচেয়ে বেশি ভয় পাইতাম টিচারকে। ঘরের টিচার যে পড়াইতে আসতো ওনাকে, আর স্কুলের টিচার তো আমাদের স্কুলের ড্রেস ছিল, পাকিস্তান আমলের কথা বলতেছি, নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুল, পায়জামা পাঞ্জাবি, মাথায় জিন্না টুপি। কারণ তখন জাতির পিতা কিন্তু পাকিস্তান আমলে কায়দে আজম জিন্না, ওনার মাথায় একটা ক্যাপ থাকতেন এরকম ব্ল্যাক, ওই ক্যাপ। তো আমি আবার করতাম কি, বাসা থেকে মাথা আস্তে সোজা বাইরিতাম, বাড়ির সামনে একটা সেলুন আছিল, ওইখানে আবার চেক করতাম সিঙ্গারাটা ঠিক আছে কিনা। তো সেলুন থেকে যখন বাইরিতেছি মাথায় আর টুপিটা লাগাই নাই, কারণ সিঙ্গারাটা যদি নষ্ট হয়ে যায়। ওইটা লক্ষ্য করছে আমাদের একজন টিচার। যাই হোক, আমি স্কুলের সামনে যায়া ওই মাথায় ক্যাপটা দিই আর কি, এটা সবসময় করি। ওই দিন ধরা খায়া গেছি, আমাকে ডাইগা পাঠাইছে হেডমাস্টারই দেখছেন। তখন আমি জানি না, ডাইগা আমার বলতেছে, কিরে তুই তো সিনেমা খোর, শুনছি স্কুল পালায় সিনেমা টিনেমা দেখস, হিরো হবি নাকি? চুল নষ্ট হয়ে যাবে মাথায় টুপি লাগাইলে। মানে আমি লজ্জায় মরে যেতেছিলাম। যাই হোক, উনি আমারে কানে ধরাইয়া উঠবস করাইয়া ছাইরা দিছে। আমি ভাবছিলাম আবার ওই করিডোরে না কানে ধরা দাঁড় করায় রাখে, এক পা খাড়া কইরা, সেটা বেশি বেজ্জতি, কারণ সবাই দেখে, আসতে যাইতে সবাই দেখে। ওইটা করে নাই, রুমের ভিতরেই। মানে বিশ্বাস করেন, টিচারদেরকে এত শ্রদ্ধা করতাম, এত মান্য করতাম, মানে যদি দেখতাম উনি ওইখানে, মানে কেমনে সালামটা দুমু সামনে যায়া বা পা ধইরা বা দূর থেকে, এটাই থাকতো, মানে মন জয় করতে হইব স্যারের। ইদানিং কিছু ভিডিও দেখলাম যে প্রধান শিক্ষকের রুমে ছাত্ররা ঢুকে জোর করে সিগনেচার নিচ্ছেন যে চাকরি ছেড়ে দিতে হবে। একজন টিচারকে দেখলাম সিগনেচারটা শেষ করেই বুকে হাত দিছে এবং হেলা পড়লো চেয়ারের মধ্যে। সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে গেছেন, জানি না বেঁচে আছে না মরে গেছে। এই দৃশ্যগুলো দেখতে বিশ্বাস করেন ভালো লাগে নাই। আমাদের পিতা মাতার পরে বা পিতা মাতারও উপরে শিক্ষক, সেই শিক্ষককে এইভাবে বেজ্জতি করে স্কুল থেকে বের করতে হবে। ওনার একটা সমাজ আছে না, ওনার ঘরে সন্তান আছে না, ওনার ওয়াইফ আছে না, ওনার শ্বশুর বাড়ি আছে না, ওনার পাড়া প্রতিবেশী আছে না। প্রতিটি মানুষের কাছে উনি কি আর কোনোদিন মুখ দেখাইতে পারবে? কারণ আপনারা এগুলা ভিডিও করে ছড়াই দিতেছেন। ইনারা কারা? ইনারা কি ছাত্র এই আন্দোলনের সাথে ছিল, না এই আন্দোলনের পরে আইসা যোগ দিল? আমি 71 সালে দেখছি, যখন মুক্তিযুদ্ধ, মানে 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধরা যখন হয়ে গেল ইন্ডিয়ান আর্মির সঙ্গে এক হইয়া, আমি তখন নারিন্দায়, আমার নিজের চোখে দেখা যারা মুক্তিযোদ্ধা না, তারাও অনেকে বন্ধু বান্ধব আছেন, আমার বন্ধু মুক্তিযুদ্ধে গেছে, ওদের চিহ্ন কি, মাথায় সাদা একটা কাপড় এরকম বাঁধা, পট্টি একটা দেওয়া, হাতে রাইফেল, স্ট্যান্ড গান অথবা 303 রাইফেল, এইসব কিছু। কিন্তু খালি হাতেও কিছু চলে আসলো মাথায় পট্টি দিয়া, মুক্তিযোদ্ধা সাইজা। অরিজিনাল মুক্তিযোদ্ধা তখন গণা হয়েছিল 80,000, পরে আইসা দেখছি এটা 2.5 লক্ষ।
জানি না এগুলা কি, আমি মনে করি উপদেষ্টা সরকার, বর্তমান সরকার এগুলার হিসাব বের করবেন। কিন্তু এখন যারা এই যে টিচারদেরকে অপমান অপদস্থ করতেছেন, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন, এইটা যদি চলতে থাকে, ছাত্রের সাথে টিচারের সম্পর্কটা কি থাকে, বাণিজ্যটা কি থাকে? হ্যাঁ, বলতে পারেন যে ওনারা কোনো দলকে সমর্থন করতেন, খুবই ভালো কথা। তো দলকে সমর্থন করতেন এক জিনিস, আর দলকে সমর্থনের কইরা সুযোগ সুবিধা নিছে সেটাও আরেক জিনিস। কিন্তু কারো উপরে জুলুম করছে, কারো চাকরি খায়া এই পদ দখল করছে, তাহলে আপনারা আইনের আশ্রয় নেন। আপনারা যদি নিজেরাই এভাবে ঘাড়ে ধরে বাইর করে দিবেন, তাহলে কি হয় জানেন, এই যে ছাত্র আন্দোলনটা কলঙ্কিত হয়, কলঙ্কিত। কারণ সবাই তো মনে করতেছে এই ছাত্ররাই করতেছে। ওই 71 সালের ওই যে মাথায় রুমাল বান্ধা অনেকে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, সাদা পট্টি বান্ধা, এরকম যদি এখন হয়ে যায় অনেকে, যে ওরাও ছাত্র আন্দোলনের সাথে, ছাত্র জনতার সাথে জড়িত ছিল, ওরাও মাঠে নাইমা গেল। কিন্তু আপনারা এখনো কিশোর, আপনারা এমন একজন টিচারের সঙ্গে এই ব্যবহার করবেন, উনি অন্যায় করে থাকলে আইনের আশ্রয় নেন। আইনের দুয়ার তো খোলাই রাখছে আপনাদের জন্য। আপনারা এগুলো ভিডিও করে প্রচার করে দিতেছেন, শেষ করে দিতেছেন, তো সবকিছু শেষ করে দিতেছেন। এটা চলা যাবে না। আর এদের পিছনে এই যে কিশোররা এগুলো করতেছে হঠাৎ করে, এই কয়েকদিন যাবৎ দেখতেছি, অনেকগুলা ভিডিও দেখছি, এর পিছনে কারো ইন্ধন আছে। এই ইন্ধনটা কিরকম হইতে পারে জানেন? ওই যে দেখা গেল যে ওনারে টপকায় কেউ একজন আছে, ওনারে টপকায় উনি প্রধান শিক্ষক হয়ে গেছে আওয়ামী লীগের প্রভাব খাটায়া। উনি এখন ওই যে, উনি তো বঞ্চিত, উনি এখন ওই ইন্ধন যোগাইতেছেন, বাচ্চাদের লাগাই দিছে, তোমরা ওনারে সরাও। কিন্তু উনি সরার পরে ওই চেয়ারটা তো খালি হবে, আর ওই চেয়ারে যে বসবে তার দিকে নজর দেন, ওই লোকটা ইন্ধন আছে এখানে। না, এটা হওয়া উচিত না, এটা হইতে পারে না, আর এটা মেনে নেব না। গুরুজির প্রতি এই অসম্মান, এটা মেনে নেওয়া যায় না। এটা আমি মনে করি বর্তমান এই যে উপদেষ্টা সরকার, এই সরকারকে কলঙ্কিত করবে, 100 বার কলঙ্কিত করবে। এখনই বন্ধ করুন এটা। বিশেষ করে আমাদের আসিফ স্যারের বলা উচিত যে এটা বেআইনি কাজ, এই বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। কিছু মনে করবেন না, জাস্ট ভাল লাগে নাই সিগনেচারটা করার পর যেভাবে উনি, এটাই কি উনার সারা জীবনের পাওনা? দল করতেই পারে না, দল করবে বলে এরকম না, না না না, এটা হইতে পারে না। মাফ করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না, কাউকে নিয়ে ঠাট্টা মস্কারা করবো না। মানিক সাহেব কলাপাতায় ঘুমাইলো নাকি ভালো জাজিমে ঘুমাইলো, এগুলো আমাদের সাবজেক্ট না। মাঝে মাঝে আমি এগুলো দেখি, তোমাদের পক্ষ থেকে হয়ে যায়, এটা আসলে আল্লাহর দরবারে পছন্দনীয় বলে আমি মনে করি না। কোনো মানুষই বিপদে পড়ছে তাকে নিয়ে টিস করা ঠিক না। পরে আল্লাহর হাতে সাপোর্ট করে দাও, সংশোধনের সুযোগ তাকে সেটা করে দাও, না তাকে চুপ করো। এই যে আমরা ট্রল করি মানুষ মরার পরে এবং এই ধরনের বিপদে পড়ার পর, এটা ভালো জিনিস না। তুমি আরেকজনকে অপমান করবা, সেটা তোমার দিকে ফিরে আসবে। ইসলামী মহলের ব্যাপারে আমাদের তীব্র আকাঙ্ক্ষা যে আমাদের একটা ঐক্য হওয়া দরকার, কর্মের ঐক্য, চিন্তার ঐক্য।